আসসালামু আলাইকুম। আমি ডক্টর আফরোজা শারমিন, কনসালটেন্ট ফ্যামিলি মেডিসিন। আজকে আমি এমন একটি রোগ নিয়ে কথা বলব যেটা আমাদের আছে কিনা আমরা নিজেরাই বুঝতে পারি না। সেটি হচ্ছে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই রোগে আক্রান্ত অনেকেই কিন্তু তারা নিজেরাও জানে না যে তাদের এই রোগটি আছে। আমাদের পরিবারের ভিতরেও দেখা যায় যে এই রোগে আক্রান্ত ব্যক্তি আছে। বা আমাদের নিজেদের মধ্যে এই রোগটি আছে কিনা সেটা আমাদের কিন্তু জানা উচিত। কারণ এই রোগটা এটা কিন্তু লাইফ লং একটা ডিজিজ। এই রোগটা যদি আমি কন্ট্রোল না করি তাহলে দেখা যায় নানাবিধ অসুবিধা হতে পারে ইন ফিউচারে। তো আসুন আমরা প্রথমেই জেনে নিই ওসিডি আসলে কী। এটা হচ্ছে আপনার একটা বিহেভিয়ারাল ডিসঅর্ডার, যেটা দেখা যায় যে মেন্টাল এবং বিহেভিয়ারাল দুইটা পার্টকে এটা আসলে ইনক্লুড করে। অবসেসিভ মানে হচ্ছে একই ধরনের চিন্তা বারবার আসা। যেমন আপনার কাছে মনে হচ্ছে আপনার এই জিনিসটা করা দরকার। তো দেখা যায় যে সারাদিন আপনি ওই চিন্তাটাই আপনার মাথায় আসতেছে। এটাকে আমরা বলি অবসেশন। আর কম্পালসিভ হচ্ছে অ্যাকশন। তার মানে হচ্ছে আপনি একটা কাজ যদি বারবার করেন, দেখা যায় যে অনেকে তারা কোনো একটা প্লেট বা কোনো একটা কিছু পরিষ্কার করার সময় তারা বারবার সাবান পানি দিয়ে সেটা পরিষ্কার করছে। তার মানে তার মনে হচ্ছে যে কোনো অবস্থায় এটা পরিষ্কার হচ্ছে না। তো একই কাজ সে বারবার করতেছে। তারপর আরেকটা এক্সাম্পল যেমন হচ্ছে আপনি দরজা লাগিয়ে আসছেন, মেইন গেটের দরজা ধরেন লাগাইছেন। তো এখন দেখা যাচ্ছে যে আপনি বারবার যেয়ে চেক করতেছেন যে আমি কি দরজাটা লাগিয়েছি কি লাগিয়েছি না। তো এই যে আপনি বারবার রিপিটেডলি একই কাজই করতেছেন, এটাকে আমরা বলতেছি কম্পালশন। এই জন্য এই রোগটাকে আমরা বলি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো এটা আসলে এটা আপনাদের কাছে মনে হতে পারে এটা তো স্বাভাবিক না, আমরা তো মেইন গেট 1-2 বার চেক করতেই পারি। হ্যাঁ, 1-2 বার চেক করাটা ইটস নর্মাল। বাট যদি আমি বারবার চেক করতে থাকি, একই কাজ আমি বারবার করতেছি, একই ধরনের চিন্তাভাবনা আমি বারবার করতেছি, একই প্লেট আমি বারবার পরিষ্কার করতেছি, আমি কোনো এক জায়গায় ডাস্টিংয়ের ক্ষেত্রে আমি কোনো এক জায়গায় ময়লা আছে আমি সেটা ক্লিন করলাম, কিন্তু আমি যদি বারবার একই কাজই করতে থাকি তাহলে আমার অন্যান্য কাজগুলো ব্যাহত হচ্ছে। আমি আমার পুরাটা ফোকাস আমি ক্লিনিং এবং যে ওই একই কাজের মধ্যে সীমাবদ্ধ রাখতেছি। তো সেই ক্ষেত্রে আমি এইটা কিন্তু তখন আমাকে ডিজিজ হিসাবে শনাক্ত হয়। তো এই রোগটা আসলে হওয়ার কিছু রিস্ক ফ্যাক্টর আছে। মানে কাদের এই রোগটা বেশি হতে পারে? যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে। যেমন আমাদের পরিবারে মা বা খালা বা আমার আত্মীয়স্বজন কারোর মধ্যে এই রোগটা আছে। দেখা যায় পরবর্তীতে ওই রোগটা আপনার মধ্যে আসতে পারে। অথবা আপনার জেনেটিক্যাল কোনো অসুবিধার কারণে হতে পারে। অথবা ইনহেরিটেডভাবেও আপনি এই রোগটা আপনার হতে পারে। অথবা অনেক সময় দেখা যায় স্ট্রেসের কারণে অনেকের এই ধরনের রোগ হয়ে যায়। এই রোগটা হয়ে গেলে সাধারণত অসুবিধাগুলো কী হতে পারে? যেমন আমি যদি ক্লিনিংয়ের কথাটাই বলি, যে প্রতিনিয়ত যদি আপনি ক্লিন করতে থাকেন তাহলে কিন্তু আপনার হাতের যে স্কিনগুলা সেগুলোতে আপনার ডার্মাটাইটিস ডেভেলপ করতে পারে। এবং আপনি একই কাজ বারবার করার কারণে আপনার অন্যান্য কাজের প্রতি কনসেন্ট্রেশন কমে যাবে। আপনার নর্মাল লাইফটা কিন্তু হ্যাম্পার হয়ে যাবে। এবং এইসব রোগীরা সাধারণত সেক্সুয়ালি কিন্তু তার পার্টনারকে হ্যাপি রাখতে পারে না এবং সে নিজেও কিন্তু হ্যাপি হয় না। আর এইসব রোগীর ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা, তারা অনেক বেশি ব্যাড স্মেল পায়। বিভিন্ন জায়গায় তারা স্মেল পেতে থাকে। তো এই যে অসুবিধাগুলা, এইগুলা কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার পেশেন্টদের হয়ে থাকে। তো এইসব পেশেন্টগুলো যদি আমরা যদি একই কাজ এরকম অতিরিক্ত বার বা একই থিঙ্কিং আমি সারাদিন ধরে করতে থাকি, তাহলে আমরা কিন্তু অবশ্যই একজন মনোরোগ ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে গেলে আমরা ডাক্তার অনেক সময় প্রথম অবস্থায় কাউন্সেলিং করবেন। কাউন্সেলিং করে অনেক সময় খুব লো ডোজে SSRI গ্রুপের ওষুধ আমাদের দিতে পারে বা এনজিওলাইটি ওষুধ দিতে পারে। সেই ওষুধটা সেবন করলে কিন্তু আমাদের এই যে রিপিটেটিভ থট, তারপরে রিপিটেটিভ ফেয়ার বা রিপিটেটিভ কাউকে সন্দেহ করা বা অন্য এইসব যে মেন্টাল ডিসঅর্ডারগুলা, এইগুলা থেকে কিন্তু সে অনেকটাই নিজেকে রিলিফ পেতে পারে। এখন যদি এই যে রোগটা আনট্রিটেড থাকে তাহলে কি হতে পারে? এনট্রিটেড রোগটা আনট্রিটেড থাকলে কিন্তু অনেক সময় দেখা যায় যে সে রিপিটেড থট তো অনেক সময় সে তার নিজের ক্ষতি করে ফেলতে পারে, নিজের জন্য হার্মফুল হতে পারে। এইসব পেশেন্টদের অনেকাংশেই স্টাডিতে দেখা যায় যে সুইসাইডাল টেন্ডেন্সি অনেক বেশি থাকে।
বা অন্যান্য ডিসঅর্ডারগুলো, মেন্টাল ডিসঅর্ডারগুলোতে সে অ্যাফেক্টেড হতে পারে, যেমন এনজাইটি ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার। তো এই সমস্ত অসুখ কিন্তু তার হয়ে যেতে পারে। এই জন্য ওসিডির পেশেন্ট অবশ্যই, আপনি নিজেকে যদি এরকম আপনার মধ্যে সিমটম থাকে, অবশ্যই আপনারা এটাকে হেলাফেলা না করে একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে সঠিকভাবে যদি রোগটা নির্ণয় করে আপনাকে চিকিৎসা দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি অনেকাংশেই ভালো থাকবেন এবং আপনার আশেপাশের মানুষকেও ভালো রাখবেন। আপনার যে পার্টনার আছে তাকেও আপনি ভালো রাখতে পারেন। তো এর জন্য আমি আজকে এই টপিকসটা নিয়ে কথা বললাম, যাতে আপনারা সচেতন হন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।